আলহামদুলিল্লাহ, আজকে বুধবার দিন অথবা রাত্রে আল্লাহ তাআলার আকাশের দরজা খোলা। আপনি যদি রাব্বুল আলামিনের মন থেকে তিনটি গুণবাচক শক্তিশালী সিফত নামের জিকির মাত্র 11 বার করে করতে পারেন, আল্লাহু আকবার, আপনার কপাল যদি ভালো হয়, আল্লাহ তাআলা যদি আপনাকে সেই নসিব দান করে। আহারে, অনেক দিন ধরে যারা অনেক অভাব অনটনে আছেন, অনেক দুঃখ কষ্টে আছেন, অনেক হতাশার মধ্যে পড়ে গিয়েছেন, পরিবার সংসারে শান্তির ব্যবস্থা কোনো অবস্থাতে আপনি আনতে পারতেছেন না, একদিক দিয়ে ইনকাম করেন, অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায়, যত ধরনের ঋণ শুধু আপনার পরিবার সংসারে লেগেই থাকে, এত পরিমাণ ঋণ আপনার হয়েছে, আপনার পরিবার সংসার থেকে কোনো অবস্থাতেই আপনি ঋণ পরিশোধ করতে পারতেছেন না, অনেক ধরনের ঝামেলায় আপনি পড়ে আছেন। আজকে আমলটা আমি আপনাদেরকে করাইয়া দিচ্ছি। আহারে, আল্লাহ তাআলার গুণবাচক শক্তিশালী সিফতি নামগুলোর উপর আমরা বিশ্বাস করি না, এই নামগুলোর মধ্যে যে কত শক্তি রয়েছে, আল্লাহ তাআলা এত শক্তি রেখেছেন তার গুণবাচক সিফতি নামের ব্যাপারে, যে নামগুলো সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা একত্রিত করে দিয়েছেন। আল্লাহু আকবার। তিনটি গুণবাচক সিফতি নামের জিকির মাত্র 11 বার করে আমার সাথে সাথে ইনশাআল্লাহ একদম মন থেকে মনকে উজাড় করে দিয়ে আল্লাহ তাআলা দিকে মুতাওয়াজ্জহ হয়ে ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে আমলটা ইনশাআল্লাহ আসুন আমরা করি। আহারে, আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন সূরা আরাফের মধ্যে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, এই নামগুলো ধরে ধরে যদি ডাকতে পারো ডাকার মতো, আমি আল্লাহ তো 24 ঘন্টার জন্যই তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য বসে রয়েছি। আহা, তুমি ডাকার মতো ডাকতে পারো না, যার কারণে তোমার ডাক আরশে আজিম পর্যন্ত আইসা পৌঁছায় না। সুতরাং মন থেকে ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে দেখে আমাকে দেখো আমি সারা দিই কিনা। এজন্য আসুন মন থেকে মনকে উজাড় করে দিয়ে সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শ্রেষ্ঠ একটা দুরূদ শরীফ, যেটা বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, যে দুরূদটা আমরা নামাজের মধ্যে পাঠ করি, এই দুরূদটা সহিহ শুদ্ধভাবে আমার সাথে সাথে আমি শব্দে শব্দে পাঠ করাই দিচ্ছি, উচ্চারণটা করুন এবং আমলটা ইনশাআল্লাহ করুন। এরকম একটা তাসবিহ হাতে নিয়ে, অথবা কি আপনি তাসবিহ না থাকলে আঙ্গুলের করের মধ্যে কি এরকম গুনে গুনে কি আপনি আমলটা করুন। আমি আঙ্গুলের করের মধ্যে কি আমলটা করাই দেখাই দিচ্ছি, আমার সাথে সাথে আমলটা করুন। আসুন সর্বপ্রথম বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নামাজের যে দুরূদ শরীফ রয়েছে, একদম মন থেকে একবার পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা, বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد। এরপরে আসুন জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করানোর জন্য সর্বপ্রথম বিশ্ব নবীর শেখানো তওবায়ে নাসুহার যে ইস্তেগফারটা রয়েছে, এই ইস্তেগফারটা আমার সাথে সাথে 3 বার পাঠ করে জীবনের যৌবনের গুনাহগুলো মাফ চাই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ
এরপরে আসুন আমার আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক ও শক্তিশালী তিনটি সিফাতে নামের জিকির, যে নামগুলো সূরা হাসরের মধ্যে আমার আল্লাহ একত্রিত করে দিয়েছে। আল্লাহু আকবার। এই সূরা হাসরের কত মর্যাদা! এক সকাল এক বেকার আল্লাহর কোন বান্দা বান্দি যদি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এটা 3 বার পাঠ করে একবার সূরা হাসরের শেষ 3 আয়াত পাঠ করতে পারে, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন 24 ঘন্টার জন্য 70,000 রহমতের ফেরেশতা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দেয়, পাহারাদারি করে আপনাকে আমাকে। এজন্য আসুন এই সূরা হাসরের শেষ 3 আয়াতে 3টি গুণবাচক সিফাতে নামের জিকির আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। আমার সাথে সাথে 1 নম্বরে এই জিকিরটা করুন, ইয়া মুমিনু 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 ইয়া মুমিনু। এরপরে 2 নম্বরে আসুন আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি গুণবাচক সিফাতে নামের জিকির আমরা 11 বার করে করি, মন থেকে করতে হবে। ইয়া মুহাইমিনু ইয়া মুহাইমিনু, বলেন ইয়া মুহাইমিনু 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 ইয়া মুহাইমিনু। এরপরে আসুন আমার আল্লাহ রাব্বুল আলামিনের 3 নম্বর যে সিফাতে নামটি 11 বার করে পাঠ করবেন খুব মন থেকে, ইয়া আজিজু 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 ইয়া আজিজু। যে যত বেশি মন থেকে পাঠ করতে পারবে তার তত বেশি কিন্তু আমল কবুল এবং মঞ্জুর হবে, তত বেশি তার মনের আশা আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করে নেবে। ইয়া আজিজু ইয়া আজিজু। এরপরে আসল সংক্ষিপ্ত মুনাজাত করি, আপনি আমার জন্য দোয়া করুন, আমিও আপনাদের জন্য দোয়া করি। কার দোয়া কখন কবুল হয় এটা কিন্তু জানা নেই, এজন্য একজন আর একজনের জন্য দোয়া করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার গুনাহগার বান্দা, তোমার কিছু বান্দা বান্দীদেরকে নিয়ে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ গো আমাদের মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই মাওলা। আল্লাহ আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও।
আল্লাহ তোমার শক্তিশালী 3টি গুণবাচক সিফত নামের জিকির আমরা 11 বার করে করেছি মাওলা। আল্লাহ আমাদের মনের যত আশা আকাঙ্ক্ষা আছে গো, সমস্ত আশা আকাঙ্ক্ষা তুমি কবুল এবং মঞ্জুর করো। তুমি তো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ আমরা অনেক অভাব অনটনে আছি, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে পড়ে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি। নিজে ইনকাম করছে, ছেলে মেয়ে ইনকাম করছে গো, ইনকামের মধ্যে কোন ধরনের বরকত পাচ্ছি না। একদিক দিয়ে ইনকাম করি, অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায়। এমন একটা জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে পড়ে আছি গো মাওলা। তুমি যদি আমাদের এই সমস্ত মুসিবত গুলো দূরীভূত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত যদি না দাও, আমরা কার কাছে যাবো মাওলা? ইয়া আল্লাহ, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, স্ত্রী গোষ্ঠী যারা অন্ধকার কবরে চলে গেছে, জানি না তাদের কবরে কি হইতে যদি কোন আযাব গজবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে থাকে, মেহেরবানি করে তাদের কবরে আযাবকে বন্ধ করে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া নাও। আল্লাহ, অনেকের চাকরি হচ্ছে না, চাকরির ব্যবস্থা করে দাও। অনেকের চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না, প্রমোশনের ব্যবস্থা করে দাও। অনেক মহিলা মা বোনেরা বলে, হুজুর আমাদের মেয়েদের বিয়ে হয় না। সুতরাং এই সমস্ত মুসিবতের মধ্যে যারা আছে, উপযুক্ত পাত্রে বিয়ে দিয়ে দেওয়ার তৌফিক দান করে দাও মাওলা। ইয়া আল্লাহ, অনেকের স্বামী স্ত্রী মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই, অনেকের সন্তান অবাধ্য। এই সমস্ত মুসিবত গুলো দূরীভূত করে দিয়ে তাদের পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ, যেদিন দুনিয়ার থেকে অন্ধকার কবরে চলে যাব, কেমনে থাকবো অন্ধকার কবরে? কানে মা নাই, বাপ নাই, বন্ধু নাই, বান্ধব নাই, সাথী নাই রে, বাতি নাই। আল্লাহ, আমাদের অন্ধকার কবরে নিজ হাতে বাতি জ্বালায়, মদিনা তোমার বন্ধুর রওজা থেকে পরিষ্কার পথ করিয়া দিও। আল্লাহ, যেদিন মালাকুল মউত পাঠাইবারে, ওই দিন তুমি আমাদের মুখে দাঁড়ি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা আমরা ইনশাআল্লাহ করতে পেরেছি। আজকে বুধবার দিন অথবা রাত্রে আল্লাহ তাআলার আকাশের দরজা খোলা। শুধুমাত্র আজকের জন্যই আমলটা করেছি তা নয়, প্রতিদিন ইনশাআল্লাহ আমলটা আমরা করি। আল্লাহ তাআলার গুণবাচক শক্তিশালী যে নামগুলো রয়েছে, এগুলো যে যত পারি আমরা জিকিরগুলো করি। নিজেও আমলটা করতে পেরেছি, আর একজন ভাই বোনকে ইনশাআল্লাহ আমলটা করার সুযোগ করে দেবেন একটা শেয়ারের মাধ্যমে। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।